সদকায়ে জারিয়া অর্থ হলো যা মানুষ ইন্তেকালের পর, মৃত্যুর পর তার কবরের মধ্যে পাইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি এমন 7টা আমল করে যেতে পারে, 7টা সদকায়ে জারিয়ার কাজ করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত, তার মৃত্যুর পর পর্যন্ত সে সব পাইতে থাকবে। তাহলে এমন 7টা আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসের মধ্যে বললেন যে মানুষ ইন্তেকালের পর সাথে সাথে তার আমলগুলো বন্ধ হয়ে যায়। তবে এমন 7টা আমল আছে যদি মানুষ দুনিয়ার জমিনের মধ্যে করে যায়, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার আমলনামার মধ্যে সব লেখা হবে। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আল্লামা ইলমান, যে দ্বীনি এলেম যা অন্য কাউকে শিখিয়েছে, এমন এলেম যা অন্য কাউকে শিখিয়েছে। আমি আপনি যদি কাউকে এলেম শিক্ষা দেই, দ্বীনি এলেম, এই দ্বীনি এলেম একজন অপরজনকে শিক্ষা দিতে থাকবে, যার কাছ থেকে যে শিক্ষা করেছে তার আমল নামার মধ্যে ততদিন পর্যন্ত সব লেখা হবে। আল্লাহর নবী 2 নাম্বার বলেন, আও আজরা, অথবা এমন কোনো কূপ খনন করেছে, এমন কোনো খাল খনন করেছে, অথবা এমন কোনো ঝর্ণা খনন করেছে যে খনন করার কারণে তার বান্দা আমল নামার মধ্যে সব পাইতে থাকবে। যদি কেউ খাল খনন করে সেখান থেকে মানুষ যদি পানি দিয়ে উপকৃত হয়, তাহলে সেই বান্দা তার সব পাইতে থাকে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, আও হাফারা বিরান, কেউ যদি কোনো কূপ খনন করে, আগের জামানার মধ্যে মানুষে কূপ খনন করত, একটা কূপ দিয়ে কয়েক প্রতিবেশী এখান থেকে পানি পান করত, পানি গবাদি পশুকে পানি পান করাইতো। বর্তমান সময়ে যদি বলা হয়, আমাদের টিউবওয়েল, বিভিন্ন মোটরের মাধ্যমে যদি এরকম যদি জনকল্যাণের জন্য কেউ কাজ করে, তাহলে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার সওয়াব অব্যাহত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তীতে বলেন, যদি দুনিয়ার মানুষ কেউ গাছ রোপণ করে, যে গাছ রাস্তার পাশে গাছ থাকার কারণে মানুষের ছায়া গ্রহণ করে, ওই ব্যক্তির জন্য সদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে। তার পরবর্তীতে আল্লাহ নবী বলেন, আও বানা মসজিদান, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করে, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সব লিখতে থাকবেন। আল্লাহর নবী পরবর্তীতে বলেন, আও ওয়ারাসা মুসহাফান, যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবাদি রেখে যায়, যেমন আমাদের জামানার মধ্যে মানুষ মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ দান করে, কোরআন শরীফকে সাদাকা করে, যতদিন পর্যন্ত এই কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, কিতাবাদি পাঠ করা হবে, ওই বান্দার আমলনামার মধ্যে সব লেখা হবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সব লেখা হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা সদকায়ে জারিয়ার কথা বলেছেন। এই 7টা সদকায়ে জারিয়া যদি কেউ করতে পারে, বান্দার আমলনামার মধ্যে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার সব লেখা হবে। 7 নম্বর যেটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আও তারাকা ওয়ালিদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, এমন কোনো নেক সন্তান যদি রেখে যায়, মা বাবার ইন্তেকালের পর সন্তান যদি তার জন্য ইস্তেগফার করে, ইস্তেগফার করার সাথে সাথে ওই আব্বা আম্মার অন্তরের ভিতরে, কবরের মধ্যে তার সব পৌঁছে যাবে। তাহলে 7টা বিষয় তো বুঝে আসছে, যে 7টা বিষয়ের ভিতরে সর্বশেষ যে আমরা যে আসি, যে 7 নাম্বার, সেটা হলো যদি মানুষ তার নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে যায়, আর সেই সন্তান যদি তার আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে তার আব্বা আম্মার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। এজন্য আমরা প্রত্যেকের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিব। দ্বীনি ইলম ছাড়া কোনো সন্তান তার পিতামাতার বাধ্য থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মাইতিন ইয়াখতিমু আলা আমালিহি, প্রত্যেক মানুষ ইন্তেকালের সাথে সাথে তার আমলগুলা বন্ধ হয়ে যায়। প্রত্যেক মানুষ তার নির্ধারিত যে আমল রয়েছে
ওই আমল যেদিন শেষ হয়ে যাবে ওই বান্দাটাও সেদিন ইন্তেকাল করে নিবে। ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, তবে দুনিয়ার মানুষ জেনে রাখো যে আল্লাহর রাস্তার প্রহরী, যে আল্লাহর রাস্তার প্রহরী, আল্লাহর রাস্তার প্রহরী অর্থ হলো যে আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজত করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকে। ফাইন্নাহু ইউমনি লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমল নামার মধ্যে তার আমল বৃদ্ধি পাইতে থাকবে। যে আল্লাহর রাস্তায় প্রহরী সে মৃত্যুর পরও তার আমল নামার মধ্যে আমল বৃদ্ধি পাইতে থাকবে। ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবরি, ওই আল্লাহর রাস্তার প্রহরী কবরের মধ্যে যে বিশাল পরীক্ষা হবে এই কঠিন পরীক্ষা থেকেও মুক্তি পাবে। এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব যে ইসলামের বিধানগুলা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। কমসে কম এটা যদি আমরা ইসলামের বিধান যদি বাস্তবায়ন নাও করতে পারি, কমসে কম যেন আমার দ্বারা যেন কোনো ইসলামের বিধানকে অপমান করা যেন না হয়।